নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি তুলা রাশির হয়ে থাকেন তাহলে বাংলা নতুন বছর 1431 সাল আপনাদের কেমন যাবে। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই 1431 সালে বাংলা বছরে আপনি যদি তুলা রাশির হয়ে থাকেন, যে কর্মের মধ্যে আপনি নিয়োজিত আছেন, কোনো কর্মই কিন্তু ছোট নয়। যে কর্মের মধ্যে আপনার মনোনিবেশ আছে, অর্থাৎ সেই কর্ম করে আপনি স্যাটিসফাই আছেন, এখন অর্থ কম পাচ্ছেন তবুও মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাই, তাহলে এরকম কর্মের মধ্যে যদি থাকেন তাহলে নিজেকে আরও নিয়োজিত রাখুন, কর্মের মধ্যে ফোকাস রাখুন। কারণ এই 1431 সালে বাংলা বছরে আপনি কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি করতে চলেছেন এবং যে কর্মের মধ্যে আছেন সেই কর্মক্ষেত্রটাকে আরও প্রসারিত করতে চলেছেন। যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন, সেটি প্রফেশনাল হতে পারে বা যে ক্ষেত্রে আপনি কর্মরত রয়েছেন সেই কর্ম পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেও করতে পারেন। তাই কর্মের মধ্যে ফোকাস রাখুন যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন। এই বছরে আপনাদের হাতে সর্বদা অর্থ থাকবে, সেটি যে কোনো না যে কোনো দিক থেকে। আপনি বড় ঋণ পেতে পারেন, পৈতৃক সূত্র থেকে কিছু আপনি আর্থিক সুবিধা পেতে পারেন, কোনো রকম ডিপোজিট আছে, মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ক্ষেত্র থেকে সর্বদা হাতে অর্থ আপনার থাকবে। এছাড়াও আপনারা যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি থেকেও কিন্তু প্রাপ্তি থাকছে এই 1431 সালে। এবং আপনার সন্তান যদি অ্যাডাল্ট হয়, কোনো কর্মের মধ্যে থাকে, সেখানেও কিন্তু আপনার প্রয়োজনে আপনি অর্থ পাচ্ছেন। অর্থাৎ দেখা যাচ্ছে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, এই 1431 সালে তুলা রাশি সর্বদা কিন্তু আপনার হাতে অর্থ থাকবে। এবং এই বছরে আপনারা যারা কোনো রকম ঔষধ কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার রিলেটেড কোনো রকম যুক্ত আছেন, যে কোনো রকম শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বা রিপ্রেজেন্টেটিভ আপনির সঙ্গে যুক্ত আছেন, বা মার্কেটিং করেন, বই খাতা পেন পেন্সিল এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে 1431 সালে এই বাংলা বছরে আপনি কিন্তু আরও উন্নতি করতে চলেছেন। এখান থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে এই বছরে। এবং এই বছরে আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন, ভালো যোগ কিন্তু আপনাদের এসে যাচ্ছে এবং সেখান থেকেও আপনি আর্থিক শ্রীবৃদ্ধি করতে পারবেন আপনি যদি তুলা রাশির হয়ে থাকেন। যথেষ্ট ভালো একটি বছর হতে চলেছে আপনাদের কর্মের দিক থেকে এবং আর্থিক দিক থেকেও সেটি বলা যেতে পারে। এই বছরে আপনারা যে সমস্তগুলো সিদ্ধান্তগুলি নেবেন, সেই সমস্ত সিদ্ধান্ত অনেকটা ইতিবাচক সিদ্ধান্ত বলা যেতে পারে। তবে একটি বিষয় খেয়াল রাখবেন, যে কোনো রকম সিদ্ধান্ত নেবেন, কোনো কিছু বিক্রি করে যখন আপনি সিদ্ধান্ত নিতে চাইবেন, সেই সিদ্ধান্তগুলোই একটি ভালো করে বিবেচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। শরীর স্বাস্থ্যের দিকে বলতে হলে এই বছরে আপনাকে খাদ্যের উপর একটু মেনটেন রাখতে হচ্ছে এবং যাদের সুগার আছে এই বছরে বিশেষ করে দন্তজনিত সমস্যায় আপনারা কিন্তু প্রায় সমস্যায় পড়তে পারেন। পড়াশোনার দিক থেকে বলতে হলে যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষা ক্ষেত্র এবং মধ্য শিক্ষা ক্ষেত্রে, দুই শিক্ষাক্ষেত্রেই ভালো। বিশেষ করে আপনারা যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন, যথেষ্ট ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন এই 1431 সালে। ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয়, ভালোবাসার সম্পর্কও ভালো এবং পূর্বের ভালোবাসা যেটি আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল সেরকম ভালোবাসা জোড়া লাগার সম্ভাবনা থাকছে। বিবাহ ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি আপনারা রাখতে পারেন। আপনারা যারা বিবাহিত আছেন আপনাদের সম্পর্ক মধ্যমা বলা যেতে পারে। এবং এই বছরে বিশেষ করে আপনারা যারা আলাদা হতে চাইছিলেন, অর্থাৎ বিবাহ বন্ধন থেকে বেরিয়ে যেতে চাইছেন, সেটি কিন্তু এই বছরে আপনারা পেয়ে যাবেন। আপনারা এই বছরে সেরকম আলাদা হতে পারছেন বৈবাহিক রিলেশন থেকে। গ্রহের যা স্থিতাবস্থা সেটি বোঝা যাচ্ছে। পূর্বের সময় যে বাধার সম্মুখীন আপনারা হচ্ছিলেন, এখন কিন্তু সে বাধাটা আর নেই, আপনারা কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন। আপনারা যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে স্টক পণ্য আপনারা যারা বেশি রাখেন একটু চিন্তিত থাকবেন স্টক পণ্য নিয়ে। তা না হলে আপনারা কোনো রকম কাঠ লৌহ উৎপাদক ক্ষেত্রে আছেন, এরকম ক্ষেত্রে যথেষ্ট আপনি বিজনেসে ইতিবাচক কিছু করতে পারবেন সেটি বলা যেতে পারে। এবং আপনারা যারা সব প্রফেশনালে আছেন, কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট বা বিক্রি করেন, রিপেয়ারিং বিক্রি করেন, এই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক আপনি কিছু করতে পারবেন এই 1431 সালে আপনি তুলা রাশির হয়ে থাকেন। এই বছরে কর্মের দিকে বলতে হলে পূর্বেই বললাম, যে কর্মের মধ্যে আপনি নিয়োজিত আছেন, যে কর্ম করে আপনি মানসিক স্যাটিসফাই, অর্থাৎ যে কর্ম করে আপনি খুশি, এখন অর্থ কম পাচ্ছেন কিন্তু মানসিক দিক থেকে আপনি স্যাটিসফাই, তাহলে সেরকম কর্মের মধ্যে নিয়োজিত থাকুন। কারণ 1431 সালে সেই রকম কর্মক্ষেত্র থেকে আপনি কিন্তু ইতিবাচক ফল পেতে চলেছেন। এবং আপনারা যারা বিদেশ যাবেন ভাবছেন, সেখানেও আর্থিক শ্রীবৃদ্ধি আপনারা করতে পারবেন এই 1431 সালে। ভাগ্যের দিক থেকে বলতে হলে ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন এই বছরে, ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন। তাই অবশ্যই কর্মের মধ্যে ফোকাস রাখুন, প্রয়াস করুন আপনার দিক থেকে ইতিবাচক
দিক নিয়ে আসছে। যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি যথেষ্ট এনার্জি নিয়ে চলবেন। আর্থিক দিক থেকে পূর্বেই বললাম যে সমস্ত ক্ষেত্র থেকে সর্বদা আপনার হাতে অর্থ থাকবে, সেই সমস্ত ক্ষেত্র থেকে অবশ্যই পাচ্ছেন। এই বছরে পৈতৃক সম্পত্তি কিছু ভাগাভাগি হওয়ার সম্ভাবনা থাকছে, সেখান থেকে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হচ্ছে এবং কিছু ক্ষেত্রে আপনি কিন্তু বিক্রিও করবেন, সেখান থেকেও আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের বলা যেতে পারে। এই বছরে আপনাদের মনের মধ্যে চিন্তাভাবনা যেগুলো আছে সেই চিন্তাভাবনা পূর্ণ রূপ দেবার মন মানসিকতা যথেষ্ট আপনার মধ্যে জাগরিত হয়ে উঠবে। কারণ যে কোনো ক্ষেত্রে আপনি যথেষ্ট জোর ধরবেন যদি তুলা রাশির আপনি হয়ে থাকেন। এই বছরে আপনারা একটি বিষয় একটু চিন্তাভাবনা করবেন। যদি আপনার একটি ঘর থাকে, পুনরায় ঘর আপনি কিনতে পারেন, টাকাটা সেখানে ফেসে যেতে পারে, বা জমি কিনছেন, অ্যাকচুয়ালি টাকা ফেসে যাচ্ছে, জমি কিনবেন, ঘর কিনবেন, যদি আপনার এখতিয়ারের মধ্যে হয়, অর্থাৎ এমন জমি আপনি কিনছেন যেখানে বেহাত হবে না, আপনার এখতিয়ারের মধ্যে আছে, তাহলে এইরকম সম্পত্তি কেনার চেষ্টা রাখুন। কারণ এই বছরে আপনাদের অংশীদারি ক্ষেত্রে এইরকম সম্পত্তি বিষয়ে কোনো রকম চক্রান্ত চলছিল, সমাধান হবে এই বছরে, এবং এই সমাধান হয়ে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে। কোনো কিছু ক্ষেত্রে আপনি পুনরায় বিনিয়োগ করবেন, অর্থাৎ অর্থটা কোনো জমি সংক্রান্ত কিনতে চাইবেন বা ঘর কিনতে চাইবেন, সেই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করার প্রবণতা থাকছে। যদি আপনার এখতিয়ারের মধ্যে হয় তাহলেই কিনবেন, তা নাহলে কিন্তু আপনার এখতিয়ারে যদি হয় পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এই বছরে যারা নতুনভাবে বিজনেস শুরু করবেন ভাবছেন, বিজনেস শুরু করতে পারেন, দীর্ঘদিন ধরে পরিকল্পনা নিয়েছেন বিজনেস শুরু করতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো। যথেষ্ট জোর আপনি ধরবেন, যেহেতু সর্বদা আপনার কাছে আর্থিক স্থিতিটা ভালো থাকছে, অর্থাৎ অর্থ সবসময় আপনাদের হাতে থাকছে, যার ফলে যে কোনো কর্মের মধ্যে যদি আপনি মনোনিবেশ করেন, সেই রকম কর্মক্ষেত্রে মধ্যে মনোনিবেশ বা আপনি যদি মানসিকভাবে স্যাটিসফাই হয়ে থাকেন, এই 1431 সালে আপনি কিন্তু সার্বিক উন্নতি করতে চলেছেন। যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের সার্বিক উন্নতি হবে। আপনারা যারা অনলাইনে আছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছেন, আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, আপনি চেষ্টা রাখছেন, আপনার যতটুকু ক্ষমতা আপনি করছেন ভালো, কিন্তু তা সত্ত্বেও সেই রকম প্ল্যাটফর্ম আপনি পাচ্ছেন না, সেই রকম উচ্চতায় আপনি যেতে পারছেন না, তাহলে এই 1431 সালে আপনি নিজে অনুধাবন করতে পারবেন, নিজে বুঝতে পারবেন, সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। যথেষ্ট নামের ব্যাপ্তি সেটি বলা যেতে পারে এই 1431 সালে আপনি যদি তুলা রাশির হয়ে থাকেন। এবং এই বছরে আপনাদের ভ্রমণের যোগ থাকছে। হ্যাঁ, অবশ্যই ভ্রমণের যোগ থাকছে, তবে ভ্রমণে যদি যান শারীরিক সুস্থ যখন থাকবে তখন আপনি যাবেন, তা নাহলে সেখানে সমস্যায় পড়তে পারেন। এই বছরে 1431 সালে সার্বিক যে গ্রহের অবস্থান দেখাচ্ছে, অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন। সর্বদা হাতে আপনাদের অর্থ কিছু না কিছু থাকবে, বড় ঋণ সেটিও কিন্তু পেতে চলেছেন এই 1431 সালে। এবং 1431 সালে আপনার মনের মধ্যে চিন্তাভাবনা যেগুলো আছে, সেই চিন্তাভাবনাগুলো আরও কিন্তু উচ্চতায় আসবে, অর্থাৎ সেই যে সূক্ষ্ম চিন্তাভাবনা যেগুলো ছিল মনের মধ্যে আরও কিন্তু উত্তোলন হবে সেই সমস্ত কাজে অগ্রগতি রাখার জন্য। অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেয়া থাকে, আপনারা দেখবেন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল তুলা রাশি বাংলা 1431 বঙ্গাব্দের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।